নমস্কার, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি উচ্ছে বা করলার এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে উচ্ছে বা করলা রান্না করলে এতই স্বাদ হয় যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। একটু তেতো লাগবে না এইভাবে রান্না করলে। এটা উচ্ছে অথবা করলা যে কোনো একটা দিয়েই রান্না করা যাবে। উচ্ছে বা করলা আনার পর একটু 10 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। কেননা উচ্ছে বা করলার গায়ে কাটা কাটা থাকে, এর মধ্যে অনেকটাই ধুলোবালি লেগে থাকে। একটু ভিজিয়ে রাখলে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। আমি প্রথমে কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপর দেখুন ধুয়ে এইভাবে তুলে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের উচ্ছেগুলোকে নিয়েছি। এবার এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও নয়, আবার একেবারে পাতলাও নয়। দেখুন সমস্ত উচ্ছেগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, এইভাবে পাতলা করে কেটেছি। এবার কেটে রাখা উচ্ছেগুলোকে একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। যদি আপনাদের উচ্ছের মধ্যে বীজগুলো খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে বেছে ফেলে দেবেন। আর যেহেতু কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার প্রয়োজন নেই। এবার উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, মোটামুটি 1 থেকে 1.5 চামচ। এবার লবণ আর লেবু মেখে 8 থেকে 10 মিনিট রেখে দেব। এই লেবুটা দেওয়ার কারণে উচ্ছের যে একটা তেতো ভাব আছে সেটা অনেকটাই কম হয়ে যাবে। লবণ লেবু মাখানো থাকুক, এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখুন নিয়েছি 3টে পেঁয়াজ, 2টো একটু বড় আর একটা একটু ছোট। মোটামুটি 150 গ্রাম পরিমাণ পেঁয়াজের পরিমাণ হবে। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজগুলোকেও আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটার পর এইভাবে একটু ছাড়িয়ে নেব, এতে করে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। এদিকে প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। দেখুন উচ্ছের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার উচ্ছেগুলোকে চাইলে আপনারা এইভাবে চিপড়ে রসটা বের করে ফেলে দিতে পারেন, তাহলে উচ্ছেগুলো আর একটু তেতো লাগবে না। কিন্তু আমি এখানে রসটা ফেলবো না, কারণ উচ্ছের রসের যে তেতো সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমি তেতোটা রেখেই রান্না করব। আপনারা যারা তেতো খেতে পছন্দ করেন না তারা চিপড়ে এইভাবে রসটাকে বের করে নেবেন যতটা সম্ভব। তবে খেয়াল রাখবেন যাতে উচ্ছেগুলো একেবারে ভেঙে না যায়। আর যারা তেতো খেতে পছন্দ করেন তারা রেখেও দিতে পারেন। এবার দেখুন গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম উচ্ছেগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। তবে এখানে যেহেতু লেবুর রস দেওয়া রয়েছে, একটু ঝাল টক এতে করে খেতে ভালো লাগবে। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে উচ্ছেগুলোকে লালচে করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে ঢাকাটা তুলে 1-1.5 মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে দেব, যাতে করে নিচের দিকটায় পুড়ে গিয়ে উপরে কাঁচা না থেকে যায়। এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আবার ঢেকে দিতে হবে। এভাবে ভাজলে খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। উচ্ছেগুলোকে তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন, তবে কালো জিরের গন্ধটা খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম কুচনো রসুন। এখানে আমি 8-10টা রসুনের কোয়া এইভাবে একটু কুচিয়ে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, যারা নিরামিষ করবেন তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে রান্নাটা করবেন, তাতেও খেতে ভীষণই ভালো লাগবে। আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে।
কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম লোতে রাখবো। লাগাতার নাড়াচাড়া করে ভাজবো যাতে একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলোকে এইভাবে একটু নরম করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি এখানে যোগ করে দিলাম একটা বড় সাইজের আলু, এইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছি। আলু চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। আলুটাকেও একটু ভেজে নেব, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে ভাজবো আর মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেব। এতে করে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। দেখুন প্রায় 1-1.5 মিনিট অন্তর অন্তর 2-3 বার ঢাকা তুলে এইভাবে নাড়াচাড়া করে আলু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। প্রায় 80% ভাজা হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। এখানে কোনো রকম আমি জল ব্যবহার করব না, বিনা জলেই রান্নাটা করব। পেঁয়াজের আলুর যে রসালো ভাবটা রয়েছে তাতেই রান্নাটা হবে। এবার 1-1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ একেবারেই না থাকে। 1 মিনিট মতো মশলা ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা উচ্ছে। উচ্ছেটাকেও মশলার সাথে আরও একবার মিশিয়ে নেব আর এইভাবে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে রেখে রান্নাটা করব। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। প্রায় 2-3 মিনিট রান্না করে নিতে হবে। এখানে আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। যারা রান্নায় চিনি খেতে অপছন্দ করেন তারা স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে, রান্নার শেষে গ্যাস অফ করে আরও একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। এতে করে চটপটে একটা টেস্ট আসবে আর উচ্ছের তেতো ভাব পুরোপুরি কেটে যাবে। খেতে ভীষণই ভালো লাগবে। আমচুর পাউডার চিনি দেওয়ার পর আরও 2 মিনিট মতন এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা এভাবেই খেতে পারেন। গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবে, রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। আমি এখানে স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আরও একটা জিনিস যোগ করব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে উচ্ছেগুলো তুলে নিয়ে। তারপর এখানে যোগ করে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি একটু লবণ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার ডিমটাকে একটু ভেজে নেব আর ঝুরি বানিয়ে নেব। লো ফ্লেমে রেখে ভালোভাবে ডিমটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একেবারেই না থাকে। ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা উচ্ছে। উচ্ছেটাকে দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে একেবারে নতুন তেতো ছাড়া উচ্ছের রেসিপি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসব এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।